হাজারটা সমালোচনা থাকলেও সাকিব আল হাসানের জনসমর্থনের কমতি নেই। সাকিব দেশে নেই, সাকিব ক্রিকেটেও নেই, অথচ গ্যালারিতে তার নামের স্লোগান হয়, তার নামের ব্যানার আসে। ভিন্ন রাজনৈতিক মতের মানুষজনও সাকিবের প্রতি সম্মান জানায়। জোয়ান থেকে বুড়ো, নারী থেকে পুরুষ সবাই সাকিবের ভক্ত। প্রশ্ন হলো, ক্রিকেট ক্যারিয়ার ও রাজনৈতিক ক্যারিয়ারে বহু বিতর্ক জন্ম দেওয়ার পরও সাকিব কিভাবে মানুষের মনে এতটা জায়গা করে নিয়েছেন? এর আছে অনেকগুলো উত্তর। সবচেয়ে বড় উত্তরটা হলো, সাকিবের মাধ্যমেই দেশের ক্রিকেটের জাগরণ ঘটেছে। হামাগুড়ি দিয়ে চলা দলটাকে তিনি হাঁটি হাঁটি পা পা করে চলতে শিখিয়েছেন। সাকিবের মাধ্যমে গোটা একটা প্রজন্ম ক্রিকেটকে ভালোবেসেছে। ছোটবেলায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, অনেকে স্বপ্ন দেখত বড় হয়ে একজন সাকিব হবে। বয়োজ্যেষ্ঠরাও ম্যারমেরে খেলা ক্রিকেটের প্রতি আগ্রহ পেয়েছে সাকিবকে দেখে। সাকিবের আগে এই প্রভাবটা রাখতে পারেনি দেশের অন্য কোনো ক্রিকেটার। সাকিবের এত জনসমর্থনের পেছনে আরেকটা কারণ হলো আন্তর্জাতিক অঙ্গনে তার বিচরণ। সাকিব বাদে বাংলাদেশের খুব কম ক্রিকেটারই আছেন যারা আন্তর্জাতিক অঙ্গনে এতটা সম্মানিত হয়েছেন। আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, দুনিয়ার সকল প্রান্ত থেকে তার কদর করা হয়েছে। সাকিবের বড় সমর্থক গোষ্ঠী তৈরি হওয়ার তৃতীয় কারণটা তার অবিশ্বাস্য সফলতা। সাকিব বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ও সফল ক্রিকেটার, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বজুড়েই তার মতো ধারাবাহিক অলরাউন্ডার বিরল। দিনের পর দিন 3 সংস্করণে নাম্বার 1 অলরাউন্ডার থাকা চারটিখানি কথা না, সাকিব সেটা করে দেখিয়েছেন। 2019 বিশ্বকাপের পারফরমেন্স দিয়েই তিনি ক্রিকেট বিশ্বে আলাদা অবস্থান তৈরি করেছেন। সঙ্গী সাথীদের ব্যর্থতায় ক্যারিয়ারে কোনো ট্রফি না জিতলেও তাই সমর্থনের কখনোই অভাব হয়নি তার। সাকিবকে মানুষ কেন এতটা পছন্দ করে তার আরেকটা কারণ হলো সাকিবের ব্যক্তিত্ব ও দৃঢ়চেতা মনোভাব। সাকিবের মনস্তত্ত্ব বাংলাদেশের 8-10টা ক্রিকেটারের থেকে আলাদা। তিনি কোনো কোরামবাজি করতেন না, কাউকে তোষামত করেও চলতেন না। সাকিব যা বলেন স্ট্রেট বলে ফেলেন। মাঠের বাইরের সমালোচনার জবাব তিনি ফেসবুক পোস্ট বা সংবাদ সম্মেলন করে নয়, ব্যাটে বলে দিতেন।